নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, লাইফস্টাইল বাই অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত। আজ আবার আমি চলে এলাম তোমাদের সাথে আমার ছোট্ট সকালে কাটানো মুহূর্তগুলো শেয়ার করতে। এক কাপ চা, একটু রান্না আর অনেক হাসি। চলো আজকের দিনটা শুরু করি একসাথে। সকাল মানেই নতুন দিনের শুরু। রান্নাঘরে ঢুকেই মনে হয় হাঁড়ি কড়াই যেন আমার দিনের বন্ধু। সকালবেলার রান্না শুনতে যত শান্ত লাগে, করতে গিয়ে তত যুদ্ধের মতো লাগে। এক হাতে ডাল বসিয়েছি, আর এক হাতে কপি কাটছি, আর মাথায় ভাবছি আজকের মেনু কী হবে। তবু এই ঝামেলার মাঝেও এক অদ্ভুত মজা আছে, কারণ দিনের শুরুটা যতই ব্যস্ততার মধ্যে শুরু হোক না কেন, খাবারের গন্ধ বলে দেয় আজ সব ঠিকই আছে। একাকিত্ব কিন্তু কষ্টের নয়, বরং এটাই আমার শান্তির আশ্রয়, যেখানে আমি আর আমার চিন্তা সব কিছু মিলেমিশে তৈরি করে আমার নিজের দুনিয়া। জীবনে একটা জিনিস শিখেছি, যে জিনিস বা ব্যক্তি ঝামেলা, ক্ষতি বা অশান্তি আনে, আর তার চেয়ে সেটা না থাকাই ভালো। ব্যবসায় এমন পার্টনার রাখা যে সব সময় ঝামেলা করে, তার থেকে একা কাজ করাই ভালো। আর বন্ধুত্বে এমন কাউকে না রাখা যে সব সময় মন খারাপ করায়, তার চেয়ে একা থাকা ভালো। এর থেকে শান্তি ও নিরাপত্তা অনেক সময় লাভের থেকেও বেশি মূল্যবান। তো বন্ধুরা, আমি ভাবলাম শুধু শুধু রান্না নয়, তোমাদের সাথে গল্পও করব। মনে পড়ে ছোটোবেলায় মা যখন রান্না করতো, তখন পাশে বসে মায়ের সাথে কত কথা বলতাম। আজও আমি কথা বলছি, তবে তোমাদের সাথে। রান্না হোক বা গল্প, মন দিয়ে করলে তবেই আসল স্বাদ পাওয়া যায়। কড়াইতে যখন ফোড়ন পড়ে, তখন মনে হয় জীবনও ঠিক এই রকম, মাঝে মাঝে টুকটাক ছিটে যাওয়ার মজা। বন্ধুরা জানো, কখনো কখনো একা থাকার মজাটাও আলাদা। নিজের ইচ্ছা মতো সময় কাটানো, কারোর অনুমতি লাগে না। চাইলে দুপুরে ব্রেকফাস্ট করো, আবার রাতে মুভি ম্যারাথন, সবই আমার নিয়মে চলে। আর ঘরে যদি নীরবতা থাকে, তাতেও শান্তি। চাইলে গান চালিয়ে নাচ করো, চাইলে বই পড়ো বা নেটফ্লিক্সে সিরিজ দেখো। কেউ জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছ বা কী করছো। আর এই স্বাধীনতাটাই আসল আনন্দ। একা থাকা মানেই একঘেয়ে নয়, বরং এটা নিজের সাথে বন্ধুত্ব করার সেরা সময়। একদিন গ্রামের এক বৃদ্ধ বলেছিলেন, জীবনটা নাকি অনেকটা নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু নদী কখনো থেমে থাকে না। যত বাধাই আসুক, নিজের পথ খুঁজে নিয়ে এগিয়ে চলে। আমরা মানুষও ঠিক তেমন। সমস্যা আসবে, মানুষ কথা বলবে, সময় কঠিন হবে, কিন্তু যতক্ষণ তুমি থামবে না, ততক্ষণ জেতার সম্ভাবনা বেঁচে থাকবে। তাই পড়ে গেলে কাঁদতে পারো, কিন্তু উঠে দাঁড়াতে ভুলে যেও না, কারণ একদিন তোমার এই লড়াইটাই হবে তোমার গর্বের। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু নিজের জন্য গ্যাসে চা বসিয়ে আমার ঘর পরিষ্কার করে নেব। প্রথমে বিছানা গুছিয়ে নিই, তারপর হাতে ঝাড়ু, মেঝেতে জমে থাকা রাতের ধুলো যেন বলছে, আমরা সারা রাত তোমার সঙ্গ দিয়েছি, এবার বিদায়। ঘর পরিষ্কার করা মানে শুধু ধুলো ময়লা তোলা নয়, এটা যেন মন পরিষ্কার করারও একটা উপায়। যখন ঝাড়ু হাতে নিই, মনে হয় যত দুশ্চিন্তা, যত টেনশন আছে, সব ধুলো হয়ে চলে যাচ্ছে।
মুছতে মুছতে মনে হয় পুরানো দাগও মুছে যাচ্ছে, শুধু রঙিন স্মৃতিগুলো রয়ে গেছে। সব কাজ শেষ, ঝাড়ু, মোছা, রান্না সবই হয়ে গেছে। এখন হাতে 1 কাপ গরম চা, আর মনটা যেন হালকা হয়ে গেছে। জানালার ধারে বসে বসে দেখছি বাইরের রোদ ঝলমল করছে। চায়ের ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে সকালের সব ক্লান্তি। এই কয়েকটা মুহূর্ত শুধু আমার জন্য। কোনো তাড়া নেই, কোনো শব্দ নেই, শুধু শান্তি। দিনের শুরুটা যতই ব্যস্ততার হোক না কেন, এক চুমুকেই লুকিয়ে আছে আমার হাসি আর শান্তি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তোমাদের সবাইকে ধন্যবাদ সময় নিয়ে দেখার জন্য। পরের বার আবার দেখা হবে নতুন ভিডিওয়। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।